আমি আজকে বানাতে চলেছি বেবিকর্নের পকোড়া। এই দেখো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি বেবিকর্ন। বেবিকর্ন দিয়ে আজকে একটা রেসিপি হবে। এখন আমি বেবিকর্নগুলোকে কেটে নেব। আমি এখন বেবিকর্নগুলোকে কেটে নেব এরকম লম্বা লম্বা করে। এত সুন্দর রেসিপিটা হবে। এইভাবেই কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি বেবিকর্নগুলোকে এইভাবে কেটে নিয়েছি। বেবিকর্নটা একটু সেদ্ধ করতে দিয়েছি হালকা করে। আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদা। সব দিয়ে এবার আমি মিক্সি থেকে মিক্স করে নেব। বন্ধুরা, মিক্সিতে মিক্স করে নিয়েছি। মশলাটার মধ্যে দিয়ে দেবো আমি লবণ, দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সস, দিয়ে দিচ্ছি অল্প চিনি। আমার কর্নটা সেদ্ধ হয়ে গেছে হালকা। এবার আমি একে জল ঝরাতে দেব। এর মধ্যে জলটা ঝরবে। আমার কর্নটা জল ঝরে গেছে। এবার আমি এটাকেও এর মধ্যে দিয়ে দেব। এটাকে আমি সুন্দর করে এবার মাখিয়ে নেব। এটাকে আমি পুরোটা সুন্দর করে এবার মাখিয়ে নেব। ভালো করে মশলাটা মাখানো থাকবে 10 মিনিট। এর মধ্যে অল্প করে আমি বেসনও দিয়ে দিচ্ছি। বেসনটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা প্যানে। এবার দেখুন, আমি বেবিকর্নের দারুণ একটা পকোড়া হবে। খুবই সুন্দর। ঠিক এইভাবে মশলাটাকে গায়ে জড়িয়ে দিয়ে দিতে হবে। একদম কম আঁচে করে দিতে হবে বন্ধুরা। কম আঁচে করে এপাশ ওপাশ করে উল্টাতে হবে। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো বন্ধুরা, দারুণ একটা সেন্ট বেরিয়ে গেছে। আর দেখতেও দেখো কতটা সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, কি দারুণ লাগছে। কেউ বুঝতেই পারবে না যে এই রেসিপিটা বেবিকর্ন দিয়ে হয়েছে। দেখো চমৎকার লাগছে দেখতে, এত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, এর সঙ্গে যদি একটা যে কোনো একটা চাটনি দিয়ে বা সস দিয়ে কিছু দিয়ে খাও, খুব ভালো লাগবে। দেখো চমৎকার লাগছে বন্ধুরা। কে কে খাবে চলে আসো। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পাশে থাকবে বন্ধুরা। আমার পকোড়া বানানো হয়ে গেছে বন্ধুরা। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো।